হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও বেশ ভালোই আছি, খারাপ নেই। যেহেতু কদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তাহলে কি আর খারাপ থাকা যায় বলো? তো তাই দেখো, এই যে মাছ ভাজা করে নিয়েছি, লাল শাক ভাজা করে নিয়েছি, ভাত করে নিয়েছি, মাছের আলু কেটে নিয়েছি, এদিকে পুঁই শাক কাটছি, আর যে কত কাজ করব, পাগল হয়ে যাচ্ছি আমি। তারপরে আবার এদিকে এত বৃষ্টি এত বৃষ্টি, এদিকে আবার আমার শাশুড়ির শরীরটা খারাপ। কোথায় যে যাই কিছুই বুঝতে পারছি না, একা হাতে সব সামলাতে হচ্ছে। আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না, পাগল হয়ে যাব। তো যাই হোক, তারপরে এদিকে দেখো খিচুড়ি রান্না করব। তো ওই জন্য সেটা আবার পরে করব, কারণ মা, আমার ননদের ছেলে, এরা হচ্ছে আবার খিচুড়ি খান না। তো ওই জন্য আমি, আমার শ্বশুর, আমার বর, এরা তো আমরা খিচুড়ি ভালো খাই। তো ওই জন্য খিচুড়ি করবো। আর এই দেখো একটা শশা খেয়ে নিচ্ছি, খুব খিদে পেয়েছে সকাল সকাল। এই দেখো বৃষ্টি দেখেছো, কন্টিনিউ হতেই থাকছে। বাড়িঘরটা একবারে ম্যাচ ম্যাচে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, কেমন একটা লাগছে। আবার এদিকে ঘরে যখন রয়েছি তখন বেশ ভালোই লাগছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো যাই হোক, ওইদিকে দেখো আমি ডাল ভাজা স্টার্ট করে দিয়েছি। আর এদিকে আমার মাছের ঝোলটা অনেকটা হয়ে যাওয়ার মধ্যে এখন মাছটা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তার মধ্যে আমি ডালটা ভেজে এদিকে খিচুড়িটা বসিয়ে দিই, তাহলে এটা এদিকে ফুটতে থাকবে। আর এদিকে খিদেও পেয়ে গেছে, তো খেয়ে নেবো। আর এই দেখো এখানে 3 পিস মাছ রেখেছিলাম, তো মাছের মধ্যে ঝোলটা ঢেলে দিলাম, আর সবগুলো মাছই ঝোলে দিয়ে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে মাছটা একটু ভাঙা ভাঙা হয়ে গেছে, তো ওই জন্য তরকারিটা দিলাম না, তাহলে ঝোলে দিলে ওটা আরও ভেঙে যাবে, তাই জন্য। তো তারপরে দেখো এদিকে ভাতের হাঁড়ি উপর দিয়ে দিয়েছি, আর এদিকে আমার খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো ভাতের ফ্যানটা গালানো হয়ে গেছে। তো এখন হচ্ছে ভাতটা বেড়ে নেব। অনেকটাই সকাল হয়ে গেছে, 11:30 মতো বেজে গেছে। বৃষ্টি হচ্ছে না, সবারই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, সবাই বেশ আরাম করে ঘুমাচ্ছে কদিন ধরে। যাই হোক, রাতের ঘুমটা তো ভালো হচ্ছে, তাই না? তো এইটাই অনেকটা শান্তির। এতদিন এত গরম পড়েছে, মানুষ তো কি বলবো, যারা বড়লোক মানুষ, যাদের ঘরে এসি আছে, তাদের তো আর কষ্ট করতে হয় না, তাই না? যত কষ্ট তো আমাদের গরিব ঘরের লোকজনের। তো যাই হোক, এই যে দেখো আমার খিচুড়িটা অলরেডি হয়ে গেছে। আর এই দেখো একটু পুঁই শাকের নিরামিষ করেছি। তো আজকে পুঁই শাকের তরকারিটা খুব টেস্টি হয়েছে, কি বলবো, হেভি হয়েছে। তারপরে দেখো, এই দেখো এখন একটু রোদ রোদ মতো উঠেছে। এখন হচ্ছে তোমার 1টা 1:30 মতো বাজে। তারপরে এদিকে দেখো আমি জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিচ্ছি। আসলে কদিন ধরে কাছাকাছি হচ্ছে না, তো সেগুলো সবই জমানো রয়েছে। যেহেতু মেয়ের বাবার জামা কাপড়গুলি সবই তোমার রয়েছে, তারপরে মেয়ের জামা কাপড় ওদের তো প্রত্যেক দিনই কাচাকাচি করতে হয়। শুধু আমার নিজের জামা কাপড়গুলি আমি কাচার সময় পাই না। এদিকে কন্টিনিউ কিন্তু ওদেরগুলো আমার প্রত্যেক দিন সকালেই কাচাকাচি করতে হয়। তারপরে এই যে দেখো আমার গলার ভয়েসটা শুনেই তোমরা বুঝতে পারছো, নাকে বেঁধে বেঁধে যাচ্ছে। যাই হোক, কী করা যাবে বললো, আমার তো ঠান্ডা লেগে গেছে। তারপরে এদিকে আবার বাসনগুলো রয়েছে, তো সেগুলো ধুয়ে নিচ্ছি। ওদিকে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছি, তো বাসনগুলো ধুয়ে ধুয়ে তারপরে জামাকাপড়গুলো কেচে নেব। নাহলে আস্তে আস্তে না করলে না হবে না, একবারে সব উল্টো পাল্টা হয়ে গেলে পাগল হয়ে যাব। তারপরে দেখো এদিকে জামাকাপড়গুলো এখন কাচাকাচি করে নিচ্ছি। তো আমার ননদের যে মেয়ে আছে, তো ওকে বললাম একটু ক্যামেরাটা করে দে। অনেক দিন ধরে তো ব্লগ দেওয়া হচ্ছে না। তো কি করব, এরকম করে এত চাপে রয়েছি, তো এই জন্য ভিডিও শ্যুট করা হচ্ছে না ঠিকঠাক মতো। তো যাই হোক, এই যে দেখো জামা কাপড়গুলো কাছাকাছি হয়ে গেছে, হালকা হালকা রোদও উঠেছিল, তো সেগুলো প্রায় কিছুটা শুকিয়েছে, কিছুটা শুকায়নি। আর এদিকে এই হচ্ছে আমার ঘরের অবস্থা, বিছানার অবস্থা। এরকম আবার চলে এসছে, ফড়িংয়ের মতো যাচ্ছে আর আসছে। ফড়িং নাকি এটা? এটা ফড়িং নাকি এই মেয়েটা? এই মেয়েটা ফড়িং নাকি? সারাক্ষণ দৌড়ে দৌড়ে যাচ্ছে আর আসছে পাখির মতো। দেখেছো গাইস? তো তোমরাই দেখো, আবার চলে আসবে, দেখো আবার চলে আসবে। এই ওর কাজ, সারাক্ষণ দৌড়ে যায় আর আসে। এই দেখো আবার চলে এসছে। হি, আমার বাবা, আমার সোনা বাবা, তুমি আমার সোনা বাবা, আমার বাবা। সবাইকে একটু টাটা করে দাও, আন্টিগুলোকে একটু টাটা করে দাও তো বাবাই। মাম এখন আর কোনো কথা শুনবে না, যেহেতু খেলা করছে, ঠিক আছে? তো ওই যে আবার এসছে, দেখো। টাটা বাবাই। তা মাম্মাম কিন্তু খুব ভালো মেয়ে, ঠিক আছে? তা মাম্মামের আর কদিন পরে জন্মদিন, তো তোমরা সবাই কিন্তু উইশ করো আমার মাম্মামকে, ঠিক আছে? কি এনেছে পাপা? কি ম্যামাজ? এটাকে বলে প্যাম্পার্স। কে এনেছে এটা? পাপা এনেছে।